মেট্রো থেকে মাত্র নামলাম। আমরা দুইজন এখন যাবো একটা পার্কে। আমরা মেট্রো স্টেশনের মধ্যে আছি, দেখা হচ্ছে পার্কে গিয়ে। গতকালের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, টেম্পারেচার ছিল 24 ডিগ্রি। আর আমরাও এবছরের সবচেয়ে সুন্দর দিন পেয়েছিলাম গতকাল, কিন্তু 24 ঘন্টার ব্যবধানে আজকের ওয়েদারটা আবারও চেঞ্জ হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, বেশ ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে আমি আর ইয়াসমিন ভাবি একটু বের হয়েছি ছোট্ট কিছু কেনাকাটা করার জন্য। আমরা আজকে এসেছি ব্রাসেলসের মালবেকে এসে একটা পার্কে আসছি আমরা। পার্কের মধ্যেও অনেক বাতাস, একদম বাতাসে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু তারপরেও ভাবি আর আমি ভাবলাম যে একটু পার্কের চারপাশটা একটু ঘুরবো, একটু বসে গল্প করব, আর সেই মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া, বেলজিয়াম থেকে। আমার সঙ্গে আছে আজকে ইয়াসমিন ভাবি। এই তো ইয়াসমিন ভাবি আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাবি, এই তো ইয়াসমিন ভাবি, সে লেকের ধারে দাঁড়িয়ে সুন্দর করে লেকের ফোয়ারার পানিগুলি করছে, দেখছে। অনেক সুন্দর একটা ফোয়ারা লেকের মাঝখানে। ভাবি কি করতেছেন? ঠান্ডা লাগতেছে অনেক। ইয়াসমিন ভাবি আমাদের বাংলাদেশে, আপনার দেশে বাড়ি কোথায় ভাবি? সিলেটে। ভাবি আমাদের সিলেটের মেয়ে। ভীষণ সুন্দর লেকের মাঝখানে একটা না দুইটা ফোয়ারা, ওই যে। আর এই পাশে মা হাঁসগুলি এমন সুন্দর করে পানির মধ্যে সাঁতার কাটছে। এই যে লেকের চারপাশটা। এখন তো বেলজিয়ামে অলরেডি সামার শুরু হয়ে গিয়েছে, আর এই সামারে বিভিন্ন পার্কে এই সুন্দর ভিউগুলি দেখা যাবে। বিশেষ করে এই যে গাছগুলিতে নতুন পাতা চলে আসছে, সব নতুন পাতা। আর এই যে একদম সবুজ পাতা। এখন বাজে বেলজিয়াম সময় দুপুর প্রায় 3টার মতো। আর এখানে আর একটা এমন সুন্দর একটা গাছ, এটা আমাদের বাংলাদেশের কি গাছের মতো যেন না ভাবি? অনেক সুন্দর, ওই যে শিমুল না কি যেন গাছের মতো যেন এই গাছটা। তাই অনেক সুন্দর একটা গাছ। ভাবি আর আমি আপন মনে পার্কের মধ্যে হাঁটছি দুইজন। মনে হচ্ছে বাংলাদেশের কোনো নদীর ধারে আমরা হাঁটছি। তারপর আমার কাছে মনে হয় আমাদের দেশটাই সুন্দর। হ্যাঁ, আসলে আমাদের দেশটা অনেক সুন্দর। এই যে এখানে আমরা দুইজন হাঁটছি, আর আমাদের পাশ দিয়ে হচ্ছে লেকের পাশে অসংখ্য হাঁস। একটা মজার জিনিস শেয়ার করি। এই যে দুটা হাঁস, আর হাঁসের মাত্র মনে হয় কয়েকদিন আগে বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলি 5টা বাচ্চা এখানে।
জুম করে দেখেন। হ্যাঁ, এরা মনে হয় এই বাচ্চাগুলির মা বাবা। কি সুন্দর না? আর এখানে আছে অসংখ্য কবুতর। আর এই পার্কটার এই সাইড দিয়ে এই যে তার দিয়ে ব্যারিকেডের মতো দিয়ে রাখছে, মানে কেউ যেন এই এরিয়াটা ক্রস করতে না পারে, এই যে এইভাবে দিয়ে রাখছে। এখানে অসংখ্য কবুতর আছে, হাঁস আছে। ইয়াসমিন ভাবি, আপনি আগে আসছেন এখানে এই পার্কে? হ্যাঁ, আমি তো আগে 2 বছর আমি এখানে ছিলাম। এখানে বাসা ছিল, দেখাইলাম আপনাকে, 2 বছর ছিলাম। ভাবির যখন মন খারাপ লাগতো তখন আসতেন এই পার্কে? সামার যে সময়, সামার টাইমে অনেক গরম থাকে, তখন পার্কে আসতাম, ঘুরতে বাচ্চাকে ঘুরে করতাম। ওই দিকে আরো বড় বড় পার্ক আছে, এগুলো তো বাচ্চাকে রাজকাল করতে। অনেক সুন্দর। আজকের ওয়েদারটা একটু বেশ ঠান্ডা, তো যার জন্য অতটা ভালো লাগছে না, কিন্তু যখন রোদ উঠবে তখন এই এরিয়াগুলিতে অনেক লোক থাকবে। এখানে এই যে ফোয়ারাটা, এই ফোয়ারাটার পাশে ঠিক একটা ছোট্ট পাহাড়ের মতো, আর পাহাড়ের মানে মাঝখান দিয়ে পাহাড়ি যে ঝর্ণা আছে, ঝর্ণার মতো পানি নিচে পড়ছে। এত সুন্দর লাগছে এই ভিউটা, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু ওই সাইডে আমরা কোনোভাবেই যেতে পারবো না, আমরা দূর থেকে জুম করে এই ভিউটা নিলাম। অসম্ভব সুন্দর একটা ভিউ। এই যে এখানে ফোয়ারা, আর এই ফোয়ারার পাশে এই ঝর্ণাটা। হ্যাঁ, কিছু করে না, না? এগুলি রাজহাঁস না ভাবি? হ্যাঁ হ্যাঁ, এই যে এত সুন্দর হাঁস, এগুলি সব রাজহাঁস। আমাদের দেশে রাজহাঁসগুলি মনে হয় দেয়, কামড় দিতে আসে, কিন্তু এগুলি নাকি কিচ্ছু করে না। আর এই সাইডটা দেখে মনে হচ্ছে যে ওই যে আমাদের দেশে লাল শাক আছে না, লাল শাক বোনা হয়েছে। হ্যাঁ, এই শাকটা এরা খায় তো, হাঁস খায়। আচ্ছা, এগুলি যে হাঁসের খাদ্য, যেগুলি এখানে বোনা হয়েছে, এগুলি সব হাঁস খায়। আর এই যে পাশটা খেয়ে একদম শেষ করে দিছে। এটা একটা বড় স্ট্যাচু। ঘুরতে ঘুরতে একটা মজার দৃশ্য চোখে পড়ে গেল, সেটা হচ্ছে এই যে একটা লম্বা গাছের, মানে এটা কি বলে, গাছের মানে নাই, ডালপালা নাই, গুড়ি মনে হয়। আর এই গুড়িটার উপরে এই যে হাঁসটা একদম উঠে বসে আছে। কি সুন্দর না রাজহাঁস, গাছটার উপরে উঠে ডাক
ডাকতেছে। হ্যাঁ, আমাকে আসলে না ওরা ভিডিও করার জন্য ডাকতেছে এই হাঁসটা। হ্যাঁ, এই যে পুরা লেকটা। এই হাঁসগুলি পায়ের নাম্বার লেখা আছে। এই যে দেখেন না দুপায়ে যে মারা দিচ্ছে না, এগুলো নাম্বার, সিরিয়াল নাম্বার থাকে। আপনারা কেউ এগুলো ধরতেও পারবেন আর নিতেও পারবেন। পুলিশের কাছে নিয়ে থাকে। ও মা, বলেন তো ভাবি আবার একটু সুন্দর করে। এই হাঁসগুলির নাকি প্রত্যেকটা পায়ে নাম্বার দেওয়া আছে, মানে হাঁসগুলি একদমই হারাবে না, তাই না? তাই হ্যাঁ, মানে আছে না অনেকগুলো মানুষ মেরে নিয়ে চলে যায় এগুলোকে খাওয়ার জন্য, বা অনেকে আছে ধরে নিয়ে যায়, এগুলো করতে পারবে না কারণ সিরিয়াল থাকে, এগুলো পুলিশের কাছে থাকে। এই সিরিয়াল নাম্বারগুলি পুলিশের কাছে থাকে। আসলে কত সুন্দর সিস্টেম, তাই না? আমাদের দেশে মানুষেরই কোনো নিশ্চয়তা নেই, আর এদেশের একটা পশু পাখির এরা এই এমনভাবে টেক কেয়ার করে, যেটা আসলে না দেখলে বোঝার উপায় নেই। এর জন্য তাদের সভ্য বলে, সভ্য জাতি। অথচ দেখেন আমাদের দেশের একটা মানুষ মারা গেলে তার কোনো হদিস পাওয়া যায় না, তাই না? আর এরা পশু পাখিগুলিকে কত সুন্দর করে টেক কেয়ার করে, বাচ্চার মতো করে। এনিওয়ে, আমরা দুইজনও পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি, তাই একটা বেদিতে বসে পড়লাম। আর এই বেদিতে বসে পড়ে এখান থেকে আপনাদের কাছ থেকে আমরা দুইজনই বিদায় নিব। আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থেকে যাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল সবাইকে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ। এখন ইয়াসমিন ভাবি, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে ইনশাল্লাহ।